হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন। আজকের টপিকটা হচ্ছে শত্রুর মুখের জবান চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার একটা নকশা। তো প্রথমত বলে রাখি, যাদের শত্রু আছে, শত্রু জ্বালায় অতিষ্ঠ, শত্রু চারিদিক থেকে ক্ষতি করে, শত্রু আপনার কথা এখানে অন্য জায়গায় যায় লাগায়, এটা বলে ওইটা বলে, বা শত্রু যায় মানে শত্রুর শত্রুতার জন্য একবারে অস্থির হয়ে আছেন বা সমস্যায় জর্জরিত, তারাই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। এবং যদি চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যাটলিস্ট আমাদের এই কষ্টটুকুর মূল্য দিবেন। আর পার্সোনাল যদি কোনো কাজ করাতে চান বা ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে, সো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দেওয়া ইমো নাম্বারে। স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার আছে 09090952232। এই নাম্বারে ইমোতে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো নকশাটা যেভাবে দেওয়া আছে, আমি প্রথমত বইয়ের সিস্টেম বা বইয়ের নিয়মে আমি নিয়মটা পড়ে শোনাচ্ছি, তারপর বিস্তারিত বুঝিয়ে দিব। শত্রু জবান বন্ধ করার উদ্দেশ্যে এটা হচ্ছে সূরা রুমের নকশা। কাগজে লিখিয়া নকশাটি একটি শিশির ভিতর, কাচের বোতল যেগুলো, শিশির ভিতর ওই ঢুকাবেন। এই নকশাটা ঢুকায় ওই নকশার নিচে কিন্তু শত্রুর নাম, আর শত্রুর বাবা ছেলে হলে বাবার নাম, মেয়ের হলে মায়ের নাম লিখতে হবে মাস্ট। এটা এখানে উল্লেখ করা হয় নাই, যাই হোক। তো লিখবেন, লিখার পরে আপনি একটা কাঁচের শিশির বোতল যেগুলো আছে ওগুলোর মধ্যে ঢুকাবেন। এখন কথা হচ্ছে লিখবেন কীবারে। এটা যদি আপনি শনি বা মঙ্গলবারে লিখেন তাহলে বেস্ট। তারপর আতর সুগন্ধি এগুলো মেখে পাক পবিত্র হয়ে শরীর বন্ধ করে নেবেন। শরীর বন্ধের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে যে কোনো একটা প্রসেস প্রয়োগ করে আপনি শরীর বন্ধ করে তারপরে নকশাটা লিখবেন। সাদা কাগজে লাল কলম দিয়ে লিখলে হবে, তবে যদি ভোজপত্রের মধ্যে জাফরান দিয়ে লিখেন তাহলে তো মারহাবা, আরও বেটার। যাই হোক, যদি আপনার কাছে যেটা বেস্ট মনে হবে বা যেটা আপনার জন্য ইজি হবে সেটা দিয়ে আপনি লিখবেন, ঠিক আছে? তারপরে আর কিচ্ছু না, ওই নকশাটা যখন লিখবেন তো চেষ্টা করবেন, যদি সূরা রুম যদি আপনি পারেন বা কোরআন শরীফ সামনে রেখে যদি মুখস্থ যদি পারেন আর সামনে রেখে পারেন, 7বার পরেও যদি ওই নকশার উপর ফু দেন তাহলে নকশাটা আরও জাগ্রত হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে দরকার নেই, জাস্ট যেভাবে আছে ঠিক ওইভাবে একটা শিশিতে ভরে যে কোনো একটা জায়গায় রেখে দিবেন। আর শিশিটা ধরারও দরকার নেই, ছোঁয়ারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এটা তার আপনি আলটিমেটলি কাজ শুরু করে দেবে, ঠিক আছে? তো এখানে খারাপ কিচ্ছু নেই, শত্রুর জবান বন্ধ হয়ে যাবে, শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। উল্টা যদি ক্ষতি করতে আসে তাহলে তার নিজেরই ক্ষতি হয়ে যাবে, এটা হচ্ছে শত্রু জব্দকরণ, ঠিক আছে? এতে যে শত্রু যদি আপনার এগেনস্টে কিছু করতে চায় তাহলে উল্টা তার ক্ষতি হয়ে বসবো। তো একটা সময় সে আপনার থেকে দূরে চলে যাবো বা আপনার থেকে দূরে সরে যাব, শত্রুতা আমি টোটাল অফ হয়ে যাবে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।